পূর্ণিমার উপোস করে আমার বরমশাই চন্দন বাটতে শুরু করে দিয়েছে। ঠাকুর মন্দিরে পুজোর সমস্ত জোগাড়জাটি চলছে। আজকে হলো পূর্ণিমা, তাই আমার বরমশাই দোকান থেকে সকাল সকাল চলে এসছে। সকাল সকাল মানে দুপুরবেলা ২:৩০ নাগাদ দুপুরবেলা বাজার ঘাট সমস্ত কিছু করে নিয়ে বাড়ি চলে এসছে। আসার পরে দেখো চান করে নিয়েছে। একবার সকালবেলা স্নান করেছিল, আবারও একবার করেছে। করে ও কুঁচি দিয়ে ধুতিটা পরেছে দেখো বন্ধুরা। ধুতিটা পরে নিয়ে এখনো ঠাকুর মন্দিরে উঠছে, কারণ ঠাকুরমশাই চলে এসছে। আমি এখানে স্নান টান করে চুপচাপ বসে আছি এবং দেখছিলাম বরমশাইয়ের ধুতি পরা। কারণ আমার বরমশাই কুচি দিয়ে দিয়ে একা একা ধুতি পরছিল। তারপরে আমি এখানে ভুসি, বাতাসা আর তার সাথে কতিলা ভিজিয়েছিলাম, কিন্তু কতিলাটা অতটা ভেজেনি বলে আমি একটু ভুসি বাতাসা ভিজিয়েছি। কারণ ও সারাদিন উপোস করে আছে। এখন প্রায় বাজে সন্ধে ৫টা নাগাদ। তো একটু আলো আছে, তারপরে ওর পুজো শেষ হতে ৫টা, সাড়ে ৫টা কি ৬টা লেগে যাবে, মানে বেজে যাবে। সেই জন্য ওর তো গলা শুকিয়ে যায়, সেই জন্য আমি একটু শরবত করে রেখেছি। আর এখানে আমার শাশুড়ি মা বাটিঘটি সমস্ত কিছু নিয়ে আসছেন। আমার ননদরা আসবে, সবার জন্য আমার মা আসবে, বোন আসবে প্রসাদ তুলে রাখবে বলে। আর এখন পুজোতে ঠাকুরমশাই উপরে চলে গেছে, কিন্তু আমি বললাম ঠাকুরমশাই একটু চা খেয়ে পুজোটা শুরু করুন, সেই জন্য রান্নাঘরে চলে এলাম চা করার জন্য। বরমশাই ওখানে ধুনো জ্বালিয়ে দিয়েছে, তার সাথে সাথে বরণডালা এটা সেটা এগুলো সব নিচে নামিয়ে আনা হয়েছে। আর বরমশাই এখন ধুনোটা ভালো করে জ্বালাচ্ছে। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি ঠাকুরমশাইয়ের জন্য। আর আমাদের একটা কাকিমা আছে, উনি আমাদের ফল প্রসাদ কেটে দিচ্ছেন, যেহেতু আমি কাটতে পারবো না অতগুলো ফল। আর খুব তাড়াতাড়ি আজকে ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল সন্ধ্যের পরে, কিন্তু ঠাকুরমশাই একটু বেলাবেলি চলে এসছে, সেই জন্য কাকিমা তাড়াতাড়ি করে দিচ্ছেন। এদিকে আমি রান্নার জোগাড়ে আছি, আর তার সাথে সাথে পূর্ণিমার দিনে সারাদিন যেহেতু বরমশাই উপোস করে থাকে, সেই জন্য আর তো শুকো শাকা খায়, ভাত ওই দিন চলে না। ভাত, মুড়ি, রুটি কোনো পোড়া জিনিস চলে না, সেই জন্য তোমরা সবাই জানো। তো এটা হলো আমাদের ঠাকুর মন্দির, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা। ঠাকুর মন্দিরে যখনই আসি তখনই একটা শান্তি অনুভব করি। কাকিমা এখানে ফলগুলোকে কেটে দিচ্ছেন, যেহেতু অনেকগুলো ফল। বড়মশাই এখানে নিচ থেকে উপরে উঠে আসছেন, ওর প্রচন্ড কষ্ট হচ্ছে, তার কারণ দোকানদারি করেছে। সকালবেলা উঠে বাড়াইপুরে গেছে, স্নান টান করে আবারও এসছে সেখান থেকে বাজারঘাট করে নিয়ে। যেহেতু বাড়িতে বিয়ের মরশুম, সেই জন্য বাজারঘাট সমস্ত কিছু টুকিটাকি করতে হচ্ছে। ভাই সবই করছে, তবু ওর দাদা যতটা পারছে করছে। এবং এখানে দেখো একটা আসন পেতে নিল, ও উপোস করেছে, করে আসন পেতে বসে গেল। আমার বড়মশাই কিন্তু সমস্ত কাজে কিন্তু মানে পটু আছে। ও এত ভালো পুজো করতে পারে এবং তার সাথে সাথে মানে সমস্ত দিক সামলায়, আপনারা না জানলে বুঝতে পারবেন না। আমি হয়তো আজকে ভিডিও করি বলে দেখাতে পারি, কিন্তু যখন ভিডিও করতাম না তখন থেকেই ও এরকম। এবং উপরওয়ালা ওকে দয়া করুক, কৃপা করুক, ওকে ভালো রাখুক, এইটুকুনি আমি চাই। আমার থেকে অনেক, অনেক ভালো মনের মানুষ ও। আমি সবসময় চাই যে আমার বরমশাই যেন একটা ভালো মানুষ হয়, এবং তাকে দেখে আমার যদি একটুখানি হলেও ভক্তি হয়, একটুখানি যদি ভালো মানুষ হতে পারি, তাহলে আমার কাছে সেটা অনেক। সত্যি বলতে আমি উপোস-টুপোস মানে করতে পারি, শিবরাত্রি করি, এটা সেটা করি। কিন্তু আমি এই যে পূর্ণিমার উপোসটা, আমার সারাদিন দোকানে রান্না করতে হয়। তার সাথে সাথে আমার যবে থেকে সুগার হয়েছে তবে থেকে আমি মানে উপোস করে প্রচণ্ড পরিমাণে মানে ঘামি এবং শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তো উপোস করে একটু বসে-টসে শুয়ে বসে থাকলে ঠিক আছে। কিন্তু উপোস করে যদি আমি ওই রান্নাবান্নার দিকে যাই, মাছ, মাংস সমস্ত নিজে হাতে রান্না করি, তখন কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয় এবং আমি পারি না। সেইজন্য আমি রান্নাবান্নার দিকে থাকি। আমার হাসব্যান্ড এই যে উপোস করে আছে। তবে আজকে আমি সারাদিন নিরামিষ খেয়েছি এবং হাসব্যান্ডের সাথে সাথে টুকিটাকি করেছি। শিরুনি মাখা হয়ে গেছে, সমস্ত ফল-টল কাকিমা কাটছেন। চিঁড়ে, মুরকি, বাতাসা সব দিয়ে দিয়েছি। চন্দন বাটছে বসে বসে আমার বরমশাই, ঠাকুরকে দেবে বলে আর নিজেকে কপালে ফোঁটা নেবে বলে। তো আমাকে বলছিল ঠাকুর ঘরটাকে আমি সারাবো, ঠাকুর ঘরটাকে আমি পাথরের বানাবো। আমি বললাম, ভগবান তোমাকে কৃপা করবেন, তুমি নিশ্চয়ই পারবে, কেন পারবে না? তোমার নিশ্চয়ই একদিন ক্ষমতা হবে। সেই দিন ভগবানই সেই ক্ষমতার দিন আনবেন এবং ভগবানই তার ঘরটা সুন্দর করে নেবেন। কারণ উপরওয়ালা দেখো টাকা পয়সা সবসময় সবার সমান থাকে না। সেই জন্য আমাদের এই ঠাকুর মন্দিরটা আমি যবে থেকে এসেছি তবে থেকে এরকমই দেখছি, কিন্তু অনেকের মন্দিরে পাথর উপর দিকটা কি সুন্দর সাজানো গোছানো থাকে। তো ও বলছে আমি ওইরকম পাথরের করতে চাই। তো তোমরাও একটু মানে ভগবানের কাছে একটুখানি প্রে করো, যাতে আমার বরমশাইয়ের এই ইচ্ছাটা পূরণ হয় এবং এই ঠাকুর ঘরটা পুরো পাথরের করতে পারে। সত্যি বলতে ঠাকুর মন্দিরে আসার একটা আলাদাই অনুভূতি, ভালো লাগা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে দেখাচ্ছি আর নিজেকেও দেখাচ্ছি একটু। ঠাকুরমশাইকে উপর থেকে মানে নিচে ডেকেছিলাম চা খাওয়ার জন্য। চা-টা খেয়ে ঠাকুরমশাই আবার উপরে চলে এসছে। কাকিমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। কাকিমা অনেকগুলো ফল কেটেছেন। আর এখানে দেখো সমস্ত নারকেল কুড়ে দিয়েছেন তোমার শিরুনির জন্য। আর এখানে ঠাকুরমশাই মন্ত্র বলা শুরু করে দিয়েছেন। ঠাকুর পুজো শুরু হয়ে গিয়েছে।
আর আমি একটু নিচে চলে আসবো, তার কারণ শরবতটা বরমশাইয়ের জন্য রেডি করব। ঠাকুর মশাই পুজো করুক, একটুখানি বাকি আছে পুজোর। আমি এখন নিচে চলে আসছি। তারপরে দেখাই তোমাদের আমাদের ছাদের গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো আমি এবারে নিচের দিকে চলে আসবো। নিচে কাজ আমার প্রচুর। এখানে বরমশাইকে শরবত গুলে নিয়েছি, ডেকে আনলাম, বাইরে গেছিল। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।